একটু সেরিব্রাল পলসি বলুন বা এই অটিজম বলুন বা ডাউন সিনড্রোম বলুন, এই যে সমস্যাগুলো বা শিশুদের হয়, অনেক মা বাবার ভুল ধারণা বা পরিবারের ভুল ধারণা আছে কিছু টিকার কারণেই এটা হতে পারে। এই টিকা নিয়ে কিন্তু এখনো পর্যন্ত বিশেষ করে যারা আরেকটু মফস্বল গ্রামে থাকেন বা যারা একটু পুরনো দিনের ধ্যান ধারণা, তারা এই টিকা নিয়ে কিন্তু এখনো অনেকের মধ্যে ভুল ধারণা আছে। সেটা কিভাবে ভাবে? মিজেলস টিকা নিয়ে একটা সময় একটা ইউরোপে একটা স্টাডি হয়েছিল, সেখানে বলা হয়েছিল মিজেলস টিকার সঙ্গে মানে বেসিক্যালি কি হয়, অটিস্টিক রিগ্রেশন বলে একটা জিনিস হয়। মানে যে বাচ্চাটা অটোমেটিক্যালি নর্মাল ডেভেলপমেন্ট হচ্ছে, তার 18 মাস থেকে 2 বছরের মধ্যে অনেক সময় দেখা যায় যে তার উইথড্রন মানে তার এই অটিজমের সিমটমগুলো প্রকাশ পেতে শুরু করলো। এটাকে বলে অটিস্টিক রিগ্রেশন। নর্মালি এটা হয় 18 মাস থেকে 2 বছরের মধ্যে, 1.5 থেকে 2 বছরের মধ্যে। এবার দেখা যাচ্ছে যে এই সময়টাই ও মিজেলসের টিকাটা পেতো আর কি। হ্যাঁ, তো মিজেলসের জন্য একটা স্টাডিতে দেখা গেছিলো যে মিজেলসের টিকার সঙ্গে মিজেলসের টিকার যে ইয়েটা থায়োমার্শাল মানে যে তার যে মানে এজেন্টটা মানে টিকার যে এজেন্টটা থাকতো মানে কী বলতো যে স্টেবিলাইজিং এজেন্টটা, সেটার থেকে নাকি অটিজম হচ্ছে এবার একটা থিওরি একটা সময় হয়েছিল, কিন্তু সেটা বহু বছর আগেও তা বহু স্টাডি করে দেখা হয়ে গেছে, দ্যাট ইজ টোটালি ডিফিউটেড। তাহলে এটা মা বাবাদের খুব ভালোভাবে পরিষ্কার করে বুঝে নিতে হবে যে এই সমস্যাগুলোর সঙ্গে টিকার কোনো সম্পর্ক নেই। অনেকে এটা বলেন যে মেয়ে বা কন্যা সন্তানদের এই সমস্যাগুলো হয় না, পুত্র সন্তান বা ছেলে বাচ্চাদেরই নাকি এগুলো হয়। না, সেরকম ব্যাপার নয়। মানে এটা বলা মানে যে কোনো নিউরোডেভেলপমেন্টাল ডিসঅর্ডারই ছেলেদের মধ্যে বেশি হয়। হ্যাঁ, এটা দেখা গেছে যে ছেলেরা আর জেনেটিক্যালি মোর ভালনারেবল টুয়ার্ডস এনি ক্রনিক ডিসঅর্ডার। হ্যাঁ, ছেলেরা জেনেটিক্যালি ভালনারেবল জেনারেলি। এবার দেখা যাচ্ছে 1:4 হবে। বলতে হয় যে একটা যদি ফিমেল হয় তাহলে 4টে মেল হবে। বাট ফিমেলদের মধ্যে খুবই কমনলি দেখা যায়, এবং ফিমেলের মধ্যে বেশ কিছু জায়গায় সিভিয়ার প্রবলেম হয়। মানে এরকম নয় যে খুব কম বেড়াটা, সিভিয়ার প্রবলেম হয়। কিন্তু দেখা গেছে যে নিশ্চয়ই মানে রেশিওটা মানে মোর টিল্টেড টুয়ার্ডস মেল। তো স্যার, এরা কি কর্মজীবনে সফল হতে পারে বা কর্মজীবন পর্যন্ত যেতে পারে এই শিশুরা? ইট ডিপেন্ডস অন লট অফ থিংস। আমি যেটা বললাম যে 70% বাচ্চার ক্ষেত্রে অটিজম এবং আইডেন্টি দুটো একসঙ্গে থাকে। এবার ব্যাপারটা হচ্ছে যে যদি সেরকম হয় তাহলে একটু মুশকিলই সত্যি। কিন্তু যদি দেখা যায় যে অটিজম হাই ফাংশনিং অটিজম, তাদের ক্ষেত্রে অন্য কোনো সাভান স্কিল আছে বা কোনো স্কিল আছে বা স্পিরিট ফাংশন আছে বা অটিজমটা মাইল্ড আছে, অ্যাসপারজার লেভেলে আছে, হ্যাঁ, অতটাও হি ক্যান ম্যানেজ থিংস, তাহলে অনেক সময় তার যদি অন্যান্য স্কিল থাকে, শুধু একটা স্কিল দিয়ে কেউ মানুষ বড় হয় না। হ্যাঁ, মাল্টিপল স্কিল দিয়েই মানুষ বড় হয়। কেউ ভালো অঙ্ক করতে পারে, কেউ ভালো গান লিখতে পারে, কেউ ছড়া আঁকতে পারে। হ্যাঁ, ডেফিনেটলি দিস ইজ এ সোশ্যাল কমিউনিকেশন উইক থাকলে সেটা একটা প্রবলেম। সোশ্যাল কমিউনিকেশনের মাধ্যমে আমরা জীবনে সফল হই, কিন্তু সেই জায়গাটা যদি উইক থাকে। তো এই শিশুদের ক্ষেত্রে এই সোশ্যাল কমিউনিকেশনটা মা বাবারা বাড়াবেন কিভাবে? ট্রেনিং ইজ দ্য মোস্ট, তাছাড়া কোনো উপায় নেই। এখনো পর্যন্ত তো ডকুমেন্টেড এভিডেন্স কিছু নেই। কিছু সময় কিছু মানে নিউট্রাসিউটিক্যালস ওটা বেরিয়েছে, এই যেমন এই ধরুন ট্রাম্প এখানে বলেছেন ফোলিক অ্যাসিড নিয়ে প্রচুর আলোচনা হচ্ছে। হ্যাঁ, এফআরএটি নিয়ে প্রচুর আলোচনা হচ্ছে, বাট এখনো পর্যন্ত আমার মনে হয় না যে ইয়েতে সেটা আমাদের মানে আমার জানা নেই এড্রেস কলকাতায় বা ইন্ডিয়াতে এরকম কোনো টেস্টিং হয় বলে। কিন্তু ফোলিক অ্যাসিড অনেকে দেন, দিয়ে প্রচুর কস্টলি, লাভ হয় কারো খুবই কম সেটা লাভটা। উই ক্যানট সে লাইক দ্যাট যেটাকে লাভ হবে। কিছু কিছু বাচ্চার ক্ষেত্রে যেহেতু অটিজম একটা মাল্টিপল ডিসঅর্ডার নিয়ে তৈরি একটা জিনিস, মাল্টিপল ডিজিজ অন্যরকম বিভিন্ন কারণে তৈরি, একটা কোনো কারণের যদি হয়ে যায় তখনই হয়তো এই ওষুধটা লাভ হতে পারে। বা কিন্তু এখনো পর্যন্ত এরকম কোনো ওষুধ পাওয়া যায়নি যেটা আমরা বলতে পারি যে হ্যাঁ এই ওষুধটা অটিজমের ক্ষেত্রে তার লাভজনক, এরকম কখনোই বলা যাবে না। স্যার, এই শিশুরা বা এরা বড় হয়ে কি বিবাহিত জীবন লিড করতে পারে? কঠিন প্রশ্ন। আবার সেই একই কথা বলছি আমি যে থিওরিটিক্যালি লিড করার তো কোনো নেগেটিভ পয়েন্ট নেই, কারণ যদি সে যদি সে রোজগারপাতি করতে পারে, যদি তার প্রবলেমটা মাইল্ড হয়, যদি তার অন্যান্য দিকে স্ট্রেংথ এরিয়ে থাকে, তাহলে সে করতে পারবে। ডিপেন্ডস অন হোলিস্টিক্যালি কী থাকে, মানে
অটিজম আছে বলে করতে পারবে না এরমও যেমন নয়, তবে অটিজম আছে বলে তার কোনো সমস্যাই হবে না অটিজমের এমন কি ব্যাপার তাও নয়। এবার অটিজমের ক্ষেত্রে কিছু কিছু জিনিসের ক্ষেত্রে প্রবলেম তো হতেই পারে, কিন্তু আমরা সেই চেষ্টাটাই আমরা সবসময় করে যাই যে যদি আমরা কোনো রকমভাবে রাস্তায় যাতে কোনোভাবে যাকে নর্মাল। স্যার আপনি তো একদম একটা গভর্নমেন্ট হসপিটালে রয়েছেন এবং একটা বড় দায়িত্বেই রয়েছেন স্যার, এর ট্রিটমেন্টগুলোর জন্য কি আমাদের রাজ্যের মানে একদম ঠিকঠাক মা বাবারা কি ট্রিটমেন্টটা দিতে পারেন, মানে সেই অপশনটা কি আছে? সরকারি জায়গাতে এখনও আরও অনেক তৈরি করতে হবে, আমাদের অনেক জায়গা তৈরি করতে হবে। আমরা এখানে যদি সুযোগ পাই কখনো কলকাতায় কিছু করা যেতে পারে, কিন্তু অনেকটাই মানে কাজ তো বাকি আছে এখন নিঃসন্দেহে, সেগুলো আরো ডেভেলপ করতে হবে। সরকারি জায়গাতে অনেকটাই বাকি আছে করতে হবে। স্যার অনেক ধন্যবাদ, এতটা ব্যস্ত সময়ের মধ্যে দিয়েও সময় দিলেন এবং এত গুরুত্বপূর্ণ একটা টপিক যেখানে অনেক ভুল ধারণা আমাদের ছিল সেটা হয়তো আমরা ভেঙে ফেলার চেষ্টা করলাম, অনেক চেষ্টা করলাম। সবসময় এই ধারণাগুলো তো অনেক দিনের কথিত ধারণা, এবং যখন আমাদের জীবনে এই ঘটনাগুলো ঘটে তখন সেটাকে ভেঙে বেরিয়ে আসাও মুশকিল। তবু স্টিল এইটাই যত বারে বারে এই ধরনের জিনিসগুলো হবে তত লোকের মনে বারে বারে এটা মানে ঘুরতে ঘুরতে, এখন যেমন অটিজম সম্বন্ধে লোকে ওই ট্যাবুটা আগের থেকে কমেছে, এখন যেমন অটিজম হলে লোকে মানে একবার আসে অ্যাটলিস্ট জিজ্ঞেস করতে আসে। একটা প্রশ্ন আমি মিস করে গেলাম, সেটা একটু করব আপনার কাছে। কত মানে ঠিক কোন কোন সিমটমস বা কোন বয়স থেকেই অটিজম বা এই সমস্ত সমস্যাগুলোর ট্রিটমেন্ট শুরু করে দিলে খুব আর্লি সেটা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, আর্লিয়েস্ট ইজ দ্য বেস্ট। মানে এটা নিয়ে কোনো ওয়েট করার কোনো জায়গা নেই। যদি আপনার মনে হয় অটিজম আমরা ডায়াগনোসিস করি আমরা 3 বছরের ওপরে, 3 বছরের আগে অটিজম ডায়াগনোসিস জেনারেলি করে না, কিন্তু বলা যায় অটিজম তার আগেই 1.5-2 বছরই অটিজম বলা যায়। হ্যাঁ, মোটামুটি শিওরই বলা যেতে পারে, কিন্তু আমাদের কি দেখে বুঝবে যে বাচ্চাটা স্বাভাবিকভাবে সাড়া দিচ্ছে না, স্বাভাবিক রেসপন্স করছে না, মানে অটিজম বা ডাউন সিনড্রোম এই সমস্ত সমস্যা হতে পারে? এমচ্যাট বলে একটা টেস্টিং হয়, খুব সহজ 20টা আইটেমের টেস্টিং ইংলিশ নিয়ে, তার যদি 2টোর বেশি থাকে তাহলে অটিজমের চান্স বেশি, যদি 8টার বেশি থাকে তাহলে খুবই চান্স বেশি, 2টো থেকে 8টার মধ্যে থাকলে একটা মানে আর কি সেটা ফলো আপ করা দরকার। হ্যাঁ, তো মোটামুটি ধরা যেতে পারে ওই এমচ্যাটটা ফলো করলে একটা বেসিক আইডিয়া পাওয়া যাবে। ওখানে পেডিয়াট্রিশিয়ানরা জেনারেলি এমচ্যাট করেন, এখন অনেকেই করেন। হ্যাঁ, তবে বাবা মা যদি কখনো মনে হয় দেখুন অটিজম আছে কি নেই, সেটা আমি প্রচুর লোককে দেখেছি অটিজম আছে কি নেই সেটা নিয়ে ঘুরে বেড়াতে, কিন্তু আমি একটা জিনিস বলবো যে যদি আপনার মনে হয় আপনার বাচ্চাকে নিয়ে আপনার কোনো একটা কোয়েরি আছে, তাহলে ফেলে না রেখে ইউ অ্যাড্রেস দ্যাট। ইজ অলওয়েজ বেটার টু অ্যাক্ট অ্যান্ড ওয়াচ দ্যান টু ওয়েট অ্যান্ড ওয়াচ। হ্যাঁ, আপনি ট্রেনিং দিতে শুরু করুন। হ্যাঁ, বসে বসে ওয়েট করার কোনো মানে হয় না। যদি আপনার মনে হয় যে কোনো সমস্যাটা আছে, you never lose anything by training the child মানে একটা ট্রেনিং এক্সট্রা দিলে আপনার 2টোর স্পিচ থেরাপি এক্সট্রা দিলে আপনার খুব কিছু এসে যাবে না।